আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এসেছি 2022 সালে আসা বরিশাল বোর্ডের রসায়ন প্রথম পত্রের বহু নির্বাচনী অংশের সমাধান দেখাবো। প্রথম যে প্রশ্নটি এসেছিল, কোন যৌগের কোন যৌগের জলীয় দ্রবণের পিএইচ এর মান বিশুদ্ধ পানির পিএইচ অপেক্ষা কম, অর্থাৎ অ্যাসিডিক বুঝাইছে। আমি যদি এখানে সবগুলোতে পানি ঢালি, যেমন কার্বন ডাই অক্সাইডে যদি পানি ঢালি, কার্বনিক অ্যাসিড তৈরি হবে যার পিএইচ পিএইচ বিশুদ্ধ পানি থেকে কম, অর্থাৎ 7 থেকে কম। তো সেটা এখানে সঠিক অ্যান্সার হবে ডি নাম্বারটা। আর ক্যালসিয়াম অক্সাইডে যদি আমি পানি দিই, তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হবে। অ্যালুমিনিয়াম অক্সাইডেও আমি কোনো এসিডিক দ্রবণ পাইতেছি না, এবং কি কার্বন মনোক্সাইড দ্রবণে আমি কোনো এসিডিক দ্রবণ পাইতেছি না। তো সুতরাং এই তিনটে অপশন আমার হতেছে না। সবুজ রসায়নের বা গ্রিন কেমিস্ট্রির দ্রাবক হিসাবে CCl4 ব্যবহৃত, কার্বন টেট্রাক্লোরাইড ব্যবহৃত হয়। তারপর হচ্ছে যে বর্জ্য উৎপাদন সর্বনিম্ন রাখা হয়, বিষক্রিয়া মুক্ত দ্রব্যাদি রাখা হয়। হ্যাঁ, এখানে তিনটি সঠিক। 1 2 3। গ্রিন কেমিস্ট্রির মূলনীতি হচ্ছে যে 12টি। এই 12টির মধ্যে এখানে 3টি উপস্থিত আছে, তো সুতরাং এখানে সঠিক অ্যান্সার হবে ডি নাম্বারটা। মল্টোজ থেকে গ্লুকোজ উৎপাদনের ক্ষেত্রে কোন এনজাইম ব্যবহৃত হয়? ম্যালটোজ এনজাইম ব্যবহৃত হয়। আর ডায়াস্টেজ আমার স্টার্চ ভাঙতে ব্যবহৃত হয়। স্টার্চ ভাঙতে আমার ডায়াস্টেজ ব্যবহৃত হয়। আর জাইমেজ আমার ইথানল ভাঙতে ব্যবহৃত হয়। তো সুতরাং এখানে মল্টেজ হবে সঠিক অ্যান্সার। মল্টোজ থেকে গ্লুকোজ উৎপাদনের জন্য ম্যালটোজ এনজাইম ব্যবহৃত হয়। আসুন পরবর্তী প্রশ্ন আমার হচ্ছে যে Ka(C) যদি করি, 0.3 মোলার ইথানোয়িক অ্যাসিডের পিএইচ কত? আমরা জানি ইথানোয়িক অ্যাসিড হচ্ছে দুর্বল অ্যাসিড। তো দুর্বল অ্যাসিডের জন্য আমাদের সূত্র হচ্ছে যে হাইড্রোজেন প্লাস সমান আলফা সি সমান √Ka/C। তো সেটা আমি যদি মান বসাই, কে এর মধ্যে 1.8 × 10⁻⁵ × 0.3 মোলার। এটি যদি আমি পিএইচ এর এখানে বসাই, পিএইচ সমান লগ এ মানটা আসবে এখানে। এই মানটা যদি এখানে আমি বসাই, তাহলে আমার আনসার আছে 2.63। তো সুতরাং সঠিক অ্যান্সার এই নাম্বারটা। এই এ এবং কি বি গ্যাস এবি উৎপন্ন করে, যা হচ্ছে যে কি একটি তাপহারী প্রক্রিয়া। তাপহারী বিক্রিয়াটিতে প্রভাবক ব্যবহার করলে সাম্যদুভক পরিবর্তিত হবে না। সাম্যদুভক নির্দিষ্ট থাকে, বিক্রিয়া থেমে যাবে, বিক্রিয়া থামবে না। সাম্য অবস্থা পরিবর্তন হতে হবে বা সাম্য অবস্থা বজায় থাকবে, যার ফলে বিক্রিয়া থামবে না, সাম্যদুভক অপরিবর্তিত থাকবে। সুতরাং এখানে হার হার শুধু পরিবর্তিত হবে, কারণ প্রভাবক বিক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে, অথচ বিক্রিয়ার হার বাড়ায় অথবা কমায়। এই দুটার একটি। কোন অণুটির বন্ধন কোণের মান সর্বোচ্চ? আমরা যদি এই অণুটির বন্ধন কোণের মান দেখি, হাইড্রোজেন সালফার, এটা হচ্ছে 92 ডিগ্রি। আর এটা মনে হয় 93.5 বা 94 ডিগ্রি। ফসফরাস ডাইহাইড্রেট এটা, আর অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে 107 ডিগ্রি। আর BCl3 ক্ষেত্রে দেখতে পাই, বোরন ট্রাইক্লোরাইডের ক্ষেত্রে আমরা দেখতে পাই 120 ডিগ্রি। এখানে সঠিক অ্যান্সার ডি নাম্বারটা।
স্বাভাবিক অবস্থায় হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের কণিক বেগ কত? আমরা জানি কণিক বেগ ভরবেগ সমান এমবিআর, এমবিআর সমান এনএচ বাই 2 পাই। আর এন সমান 1 ধরে আমরা যদি স্বাভাবিকভাবে মানগুলো বসাই, প্লাঙ্ক ধ্রুবক, তারপরে হচ্ছে যে 2 পাই, 2 × 3.14, আমরা পাবো যে 1.05 × 10⁻³ সঠিক অ্যান্সার হবে এই নাম্বারটা। রাদারফোর্ড পরমাণু তার পরীক্ষায় কোন পদার্থের ফলক ব্যবহার করতে হবে? রাদারফোর্ড তার পরমাণুর ক্ষেত্রে জিঙ্ক সালফাইড ব্যবহার করেছিল। আর জিঙ্ক সালফেট হচ্ছে যে এটি জিঙ্ক সালফেট, জিঙ্ক ফসফেট এটি। আর হচ্ছে যে জিঙ্ক সালফাইড এটি। সেটা আমরা সি নাম্বার দিতে হবে সঠিক অ্যান্সার, জিঙ্ক সালফাইড। গাঢ় লবণের লবণের দবণের খাদ্যদ্রব্য ডুবিয়ে সংরক্ষণ করা কি বলে? পিকলিং বলে, পিকলিং বলে। আমরা যদি দেখতে পাই উদ্দীপকের লেখক চিত্রটি দেখানো হচ্ছে, উদ্দীপকের লেখা হচ্ছে U1 এবং E2 এবং E3। আমরা এখানে দেখতে পাই যে এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী লেখচিত্র, বিক্রিয়া অক্ষয় এবং কি শক্তি বাচক লেখচিত্র। আর এখানে আমরা বিক্রিয়া তাপ সমান দেখতে পারি E3 - E1, এতটুকুকে আমরা বিক্রিয়া তাপ বলি, এটাও সঠিক। আর সক্রিয়ণ শক্তি হচ্ছে E2 - E1 হবে, এটাও সঠিক। তো সুতরাং এখানে সঠিক অ্যান্সার 1, 2, 3। 5 ml 0.02 সালফিউরিক অ্যাসিডে দ্রবণে 15 ml পানি যোগ করলে মিশ্রণের পিএইচ কত? আমাদের এখানে S1 হচ্ছে 0.02, B1 হচ্ছে যে আমার 5 ml, আর আমার B2 হচ্ছে যে আগের 5 ml নতুন যোগ করছি 15 ml সমান 20 ml। আমার তাহলে S2 হচ্ছে আমার বাইর করতে হবে। আমি যদি এখানে বাইর করি তাহলে আমার S1 B1 সমান S2 B2, B2 সমান হবে S1 B1 0.02 ইন্টু 5 আর এখানে আছে 5 × 10⁻⁻, সরি এখানে আমার S2 হবে, S2 সমান 5 × 10⁻³ আমরা যদি সালফিউরিক অ্যাসিডে 2টা হাইড্রোজেন যায়, 2H+ প্লাস SO4 2-, সুতরাং আমার পিএইচ সমান হবে লগ H+, লগ H+, আমার আসবে যে log 2 × 5 × 10⁻³ এখানে আমার থাকতেছে log 10⁻⁻²। সুতরাং আমার সঠিক অ্যান্সার হবে 2, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে 2। অ্যাসিড গুলোর তীব্রতার কমা, এখানে আমরা জারণ মান দেখতে পাই 7, এখানে আমরা জারণ মান দেখতে পাই কত? -3 × 6 = 2, 4। এখানে দেখতে আমরা জারণ মান +5, এখানে আমরা জারণ মান +5। সুতরাং শে- শুরুতে থাকবে +7, শেষে থাকবে +4, মানে এটি শুরুতে এটা হচ্ছে আর হচ্ছে শেষে এটা। আর এই দুইটার মধ্যে যার আকার ছোট সে প্রথমে থাকবে, তাইলে নাইট্রিক অ্যাসিড আগে থাকবে, কারণ যার আকার ছোট সে প্রথমে থাকে, মানে তার অ্যাসিডিক তীব্রতা সবচেয়ে বেশি। নাইট্রিক অ্যাসিডের অ্যাসিডিক তীব্রতা ফসফরিক অ্যাসিড থেকে বেশি, যদিও তাদের জারণ মান সমান। সুতরাং
এই কমাটা সঠিক। এখানে নাইট্রিক অ্যাসিড আগে হবে কারণ নাইট্রিক অ্যাসিডের তীব্রতা বেশি, সুতরাং সি নাম্বারটা ভুল। আর এটা তো ভুলে, যদিও এটার আমার জারণ মানের কমা ঠিক আছে, কিন্তু আমার অ্যাসিডের আকৃতির মানের কমটা ঠিক নেই। আর পরেরটা যদি দেখি +7 +4 আর হচ্ছে +5 +5, তো সুতরাং আমার বি নাম্বার অপশনটিও সঠিক না। এর সঠিক অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে কোনটি? বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে পারমাণবিক বর্ণালী, কক্ষপথের আকার, এই দুইটি, 2 ও 3 সঠিক অ্যান্সার। খাদ্য নিরাপত্তা সম্পর্কিত কোনটি? উচ্চ ফলনশীল ফসল উৎপাদন, এটি হচ্ছে যে খাদ্য নিরাপত্তা সম্পর্কিত, সুতরাং সঠিক অ্যান্সার বি নাম্বারটা। কোন বিজ্ঞানীর মতে আবন্তনশীল ইলেকট্রনের ক্রমাগত বিকিরণ ঘটে? এটা ম্যাক্সওয়েল বলতেছে। বিকিরণ করতে করতে ইলেকট্রন ক্রমান্বয়ে কেন্দ্রে পতিত হয়, ম্যাক্সওয়েল ছিল। তারপরে যে কোনো অরবিটালের সর্বোচ্চ ধারণকৃত ইলেকট্রন সংখ্যা কতটি? অরবিটালে ধারণকৃত সংখ্যা সি নাম্বারটা, এই যে আমার যদি এস হয়, S = 0, তো সেটা আমার এখানে 2 × 12 + 1, সুতরাং এখানে আমার 2 × 0 + 1 হলে আমার সঠিক অ্যান্সার 2। পি এর ক্ষেত্রে যদি 1 হয় তাহলে আমার 2 × 2 = 1 + 1, সুতরাং এখানে আমার সঠিক অ্যান্সার হচ্ছে 6। বি এর ক্ষেত্রে হচ্ছে 2 হলে বি এর ক্ষেত্রে আসে 10 সমান 10। আর হচ্ছে যে এফ এর ক্ষেত্রে আসবে আমার 14, 2 × 2 × 3 + 1, সুতরাং এক্ষেত্রে 14, সুতরাং S2, P6, D10, F14, সুতরাং এখানে আমার সঠিক অ্যান্সার হচ্ছে যে সি নাম্বারটা। A2B3 যৌগের দাব্যতা এস এবং দাব্যতার গুণফল কেএসপি কোন সম্পর্কটি সঠিক? আমরা জানি A2B2 হলে 2A3 +3B2 হবে। এটা যদি এস হয় এটা 2S, এটা হচ্ছে 3S। কেএসপি হবে যে 2S² + 3S³ তো সুতরাং এখানে পাই আমরা 4S² × 27 S⁻³ সুতরাং আমরা পাবো 108 S⁵ তার সঠিক অ্যান্সার এখানে এ নাম্বারটা। ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি বিক্রিয়া করে নিচের কোন গ্যাসটি উৎপন্ন হয়? ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি বিক্রিয়া করে ইথাইন গ্যাস উৎপন্ন হয়, সুতরাং এখানে সঠিক অ্যান্সার হবে যে ডি নাম্বারটা। আর ডি নাম্বারে ইথাইন দেওয়া আছে আর এখানে ইথিন দেওয়া আছে, ইথিন হবে না। আর এখানে কার্বন মনোক্সাইড দেওয়া আছে, এখানে কার্বন ডাই অক্সাইড দেওয়া আছে। সুতরাং সঠিক অ্যান্সার ডি নাম্বারটা। পানির গ্যাসের সংকেত কোনটি? আমরা এখানে দেখতে পাচ্ছি জলীয় অ্যামোনিয়াম দ্রবণ সি নাম্বারে, জলীয় কার্বন মনোক্সাইড দ্রবণ দেখতে পাচ্ছি সি, আর এখানে হাইড্রোজেন আর নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইডের একটা দেখতে পাচ্ছি, এখান থেকে অ্যামোনিয়া উৎপন্ন হয়, অ্যামোনিয়া উৎপন্ন হয়। আর হচ্ছে যে এখানে আমরা পানির গ্যাসের সংকেত এটা দেখতে পাচ্ছি, কারণ হচ্ছে এটা যদি আমি উত্তপ্ত লাল কোকে রাখি তখন আমার বাষ্প উৎপন্ন হয়। উত্তপ্ত লাল কোকে যদি এটি রাখা হয় হাইড্রোজেন আর কার্বন মনোক্সাইড,
তখন সেখান থেকে বাষ্প উৎপন্ন হয় বা পানি উৎপন্ন হয়। এই কারণে এটাকে পানি গ্যাসের সংকেত বলা হয়। অম্ল বা ক্ষারের বিয়োজনের মাত্রার সাথে ঘনমাত্রার সম্পর্ক কেমন? আমরা যে আলফা সমান রুট ওভার কে এ বাই সি, এখানে আলফা হচ্ছে যে অম্ল বিয়োজন মাত্রা, আর সি হচ্ছে যে আমাদের ঘনমাত্রা। তো সুতরাং আমরা ঘনমাত্রার সাথে সম্পর্ক দেখতে পারি আলফা সমানুপাতিক 1/√সি, অর্থাৎ বর্গমূলের ব্যস্তানুপাতিক। যে নাম্বারটা, কোন বিকারক দিয়ে কপার প্লাস ও আয়রন প্লাস উভয় শনাক্তকরণ যায়? ন্যাসলার দ্রবণ দিয়ে আমরা জানি অ্যামোনিয়াম শনাক্ত করা হয়। সিলভার নাইট্রেট দিয়ে আমরা জানি যে সোডিয়াম শনাক্ত করা হয়। অ্যামোনিয়াম দ্রবণ দিয়ে কপার ও আয়রন প্লাস দুটি শনাক্ত করা হয়। সুতরাং এখানে সঠিক অ্যান্সার বি নাম্বারটা। টাকার, এ হচ্ছে যে টাকা, টাকার শোষিত ইউভি রশ্মি কি হিসাবে বিকিরিত হয়? আমরা যদি টাকায় ইউভি রশ্মি দিই, তাহলে আমাদের প্রতিফলিত হবে ভিজিবল লাইট, অর্থাৎ দৃশ্যমান। কারণ হচ্ছে যে আমার এখানে ফ্লুরোসেন্ট এক ধরনের পদার্থ থাকে, ওই পদার্থগুলো আমার ইউভি রশ্মি শোষণ করে ভিজিবল, অর্থাৎ দৃশ্যমান আলো রশ্মি বিকিরণ করে। তো সুতরাং এখানে সঠিক অ্যান্সার হবে 3 নম্বরটা। এই উদ্দীপক পরে এবং পরবর্তী দুটি প্রশ্নের উদ্দীপক 1 নম্বর পর্যায়ে 1 নম্বর মূল হচ্ছে হাইড্রোজেন, তারপরে বি নাম্বার হচ্ছে 2 নম্বর পর্যায়ের প্রথম মূল লিথিয়াম, তারপরে 3 নম্বরে আমরা দেখতে পাই সোডিয়াম, 3 নম্বর, 3 নম্বর আমরা যদি দেখি লিথিয়াম, বেরিলিয়াম, বোরন 13, বোরনের পর কার্বন ডাই অক্সাইড, কার্বন 14, আর হচ্ছে নাইট্রোজেন 15, তারপর হচ্ছে যে ফসফরাস, কার্বন 14, নাইট্রোজেন 15, ফসফরাস 16, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, অক্সিজেন, এখানে হবে অক্সিজেন, আর এখানে হবে ক্লোরিন, এখানে হবে ক্লোরিন, এখানে যদি কার্বন হয় এখানে হবে সিলিকন, এটা অক্সিজেন, নাইট্রোজেন, অক্সিজেন, সিলিকন, ফসফরাস, সালফার, এখানে হবে সালফার, এমনি হবে সালফার। তো সেটা আমার বলছে A2M, এ হচ্ছে যে আমার H2M, হচ্ছে যে আমার কি পানি, আর হচ্ছে যে আমার আবার বলছে A2N, অর্থাৎ H2S, H2S, হাইড্রোজেন সালফাইড। আমরা যদি দেখি উভয় sp3 সংকরণ দেখা যায়। তো সুতরাং 1 নম্বরটি সঠিক। বন্ধন কোণের মান সমান না, বন্ধন কোণের মান সমান না, বন্ধন কোণের মান এর হচ্ছে 107.5 ডিগ্রি, আর এর হচ্ছে যে 92 ডিগ্রি। তো সুতরাং বন্ধন কোণের মান সমান না, ভৌত অবস্থা ভিন্ন। কারণ এটি রুম টেম্পারেচারে, এটি হচ্ছে যে লিকুইড, আর এটি হচ্ছে রুম টেম্পারেচারে গ্যাসীয়। সুতরাং এখানে সঠিক অ্যান্সার 1 ও 3। EX4, আর হচ্ছে DX4। EX4 কি, আমরা একটু আগের স্লাইডে যাই। হচ্ছে যে আমার সিলিকন, আর DX4 হচ্ছে যে আমার কি বলে যে কার্বন। তো সুতরাং ডি হবে কার্বন।
আমার ডি হচ্ছে যে কার্বন টেট্রাক্লোরাইড, আর এটা হচ্ছে যে সিলিকন টেট্রাক্লোরাইড। আর বি এস সি, বি হচ্ছে লিথিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এখানে আদ্য বিশ্লেষিত কোনটা হয় আমরা জানি, এখানে শুধু আদ্য বিশ্লেষিত এটি কি বলে যে সিলিয়াম টেট্রাক্লোরাইড। তো তাই এখানে সঠিক অ্যান্সার এই নাম্বারটা। তারপরে কোন যৌগটি কোন যৌগটি অধিক পোলারায়ন ঘটে? অধিক পোলারায়ন ঘটে ক্যাটায়নের আকার ছোট হলে। ক্যাটায়নের আকার যদি আমার ছোট হয়, পোলারায়ন বাড়ে। পোলারায়ন বা সমযোজী বৈশিষ্ট্য বাড়ে। আমরা যদি দেখি এগুলো 3 নাম্বার পর্যায়মূলক, সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, কিন্তু ক্যালসিয়াম হচ্ছে 4 নাম্বার পর্যায়মূলক, সুতরাং ক্যালসিয়াম অনেক বড়, তো সুতরাং তার পোলারায়ন অনেক কমবে, তো সুতরাং এটি হবে না। আর সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের মধ্যে আমরা যদি দেখি, সোডিয়ামে 10টা ইলেকট্রন, আর হচ্ছে যে 11টা প্রোটন। আর এখানে আমরা দেখতে পাই 10টা ইলেকট্রন, 12টা প্রোটন, 10টা ইলেকট্রন, 13টা প্রোটন। তো সেটা অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা বেশি হওয়াতে, ইলেকট্রন সংখ্যা কম হওয়াতে এর আকার একটু চুপসে যাবে, তো সেটা আকারের দিক থেকে এখানে অ্যালুমিনিয়াম হচ্ছে যে সবচাইতে ক্ষুদ্র। অ্যালুমিনিয়াম যেহেতু সবচাইতে ক্ষুদ্র, তাহলে তার পোলার আয়ন সবচাইতে বেশি, তো সেটা এখানে সঠিক অ্যান্সার হবে যে সি নাম্বারটা। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কাম্য।